আসসালামু আলাইকুম। সামনে কুরবানির ঈদ আর গরুর বট তো সবার ঘরেই থাকবে। চাইলে আপনারা এই ঈদে এরকম গরুর বট রান্না করে খেয়ে দেখতে পারেন। গরুর এই বটটা রান্না এত মজা হয়েছিল, একদম মাখো মাখো ঝাল ঝাল। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, কারণ একবার আপনি এইভাবে রান্না করে খেলে আর কখনোই এরকম ছাড়া অন্যভাবে রান্না করে খেতে যাবেন না। তো চলুন শুরু করা যাক। 4টা কাঁচামরিচ নিয়ে নিলাম, সাথে নিয়ে নিচ্ছি ছোট একটা বোম্বাই মরিচ যেটা শুকিয়ে গিয়েছিল। আর নিয়ে নিচ্ছি 6 থেকে 7টা শুকনা মরিচ, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আদা এবং পেঁয়াজ। এখানে নিয়ে নিয়েছি 2 থেকে 3টা রসুন, ভালো করে ছুলে ব্লেন্ডারে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা বাটা। এখন এগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। এই মশলাটাই আমি গরুর বটে দিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট 2টা এলাচ এবং ছোট 2টা দারুচিনি। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গরুর গোশ কিংবা মুরগির গোশ কিংবা গোশের যে কোনো কিছু আপনারা পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেবেন। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এখানে আমি ব্লেন্ডার করে রাখা মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আরও একটু তেল লাগবে, এজন্য আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নাতে আপনি যদি মশলা ভালোভাবে কষিয়ে না নেন, রান্নাটা কিন্তু অতটা স্বাদ লাগে না। আপনারা ধৈর্য নিয়ে মশলাটা কষিয়ে নেবেন। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 থেকে 1.5 চামচ লবণ। এখন সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাতে যখন এরকম তেল ছেড়ে দিবে তখন বুঝতে হবে যে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি আরও একটু তেল এখানে দিয়ে দিচ্ছি। আমি আরও 2 মিনিট ধরে মশলা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন এই মশলাটা আমি সিদ্ধ করে রাখা ভুঁড়ির ভিতরে দিয়ে দিব। আমি এখানে প্রেসার কুকারে 6 থেকে 7টা সিটি দিয়ে ভুঁড়িটা সেদ্ধ করে নিয়েছিলাম। শুধু পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর 1 চামচ লবণ দিয়েছিলাম। আমি যে পানি দিয়ে ভুঁড়ি সিদ্ধ করে নিয়েছিলাম সেইটুকু পানি যেটুকু ভুঁড়িতে আছে এটুকুই থাকবে। এই পানি দিয়েই আমি রান্না করব, এক্সট্রা কোনো পানি দিব না। দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা কুচি করা আলু এবং একটি টমেটো কুচি। এখন ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে 20 মিনিট এভাবে রান্না করব। এর মাঝে 2 থেকে 3 বার আমি নেড়ে দিয়েছি। ভুঁড়িতে যত বেশি জাল হয় তত বেশি ভুঁড়ির স্বাদটা কিন্তু বের হয়। এখন লাস্টের দিকে আলু গলে গিয়েছে, আমি কিছু আলু খুন্তি দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি যাতে ভুঁড়িটা মাখো মাখো একটা টেক্সচার আসে। এই তো রান্না হয়ে গিয়েছে। এখন আমি সামান্য জিরার গুঁড়া দিয়ে উঠিয়ে ফেলবো। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর একটু নেড়ে নিব। এই ভুঁড়িটা খেতে এতটা মজার, আপনারা না রান্না করলে, না খেলে আপনারা বুঝবেন না। এই তো রান্না শেষ। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা নিশ্চয়ই জানেন যেই রান্নাটা দেখতে সুন্দর হয় সেই রান্নাটা কিন্তু খেতেও অনেক মজা হয়। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।